হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিশ্চয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, হচ্ছে একটা মাছের রেসিপি হবে। একদম টাটকা মাছ, দেখতেই পাচ্ছ মাছে কেমন রক্ত, একদম জ্যান্ত মাছগুলো নড়ছিল। জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি। তো দেখো, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, এই মাছ কিন্তু এখন অ্যাভেলেবেল খুবই উঠছে বাজারে। মাছের নাম হচ্ছে, মাছগুলো দেখো মনে হচ্ছে রুই মাছের মতো পিস, কিন্তু না, রুই মাছ না, এটা হচ্ছে সিলভার কাপ। এখন বাজারে বড় বড় সিলভার কাপ মাছ খুব উঠছে। তো এই মাছে হালকা পাতলা ঝোল করলে কেমন দারুণ লাগে খেতে, হালকা মশলা দিয়ে। তাই সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওতে থাকো, খুব ভালো লাগবে। এই দেখো, এবার হয়েছে এই যে হলো। তা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আঁচ ছাড়িয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। দেখো, মাছ কিন্তু ভালো করে না ধুলে কিন্তু আঁশটে গন্ধ করে, তাই জন্য সবসময় মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমার শাশুড়ি মাছ। এদিকে আকাশে আবার খুব মেঘ হয়েছে, তা এই জন্য আর কি দেখাচ্ছি তোমাদের। দেখো, মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদার থাকলে তো কখনো মেঘ হচ্ছে কখনো রোদ হচ্ছে। তবু আজকে জামা কাপড়গুলো একটু শুকিয়েছিল, সেটাই আর কি তোমাদের দেখালাম। তো এখনও কিন্তু মাছ ধোয়া চলছে, আর মাছটা এখনও ধোয়া হচ্ছে। ভালো করে আঁচ ছাড়াচ্ছে আমার শাশুড়ির মাছগুলো দিয়ে। আর সত্যি এই মাছটা যদি এইভাবে যেভাবে শাশুড়িমা রান্না করবে, সেও যদি রান্না করে খেতে পারো, দারুণ লাগবে খেতে। বড় ছোটো সবাই কিন্তু আনন্দ করে খাবে। মাছের রেসিপিটা এত সুন্দর হয়েছিল খেতে, কী বলবো। দেখো, বেশি রিচ খাওয়া কিন্তু ভালো না। এখন দেখছো তো, বেশি রিচ খেলেই পেটের সমস্যা হয়ে যাচ্ছে মানুষের। তার জন্য তো হালকা রিচ করাই ভালো, মানে রিচ না করাই ভালো, হালকা মশলা দিয়ে করাই ভালো। সেই জন্য আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো ছেলে করে নিয়ে আর কি ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য। দেখো কত রক্ত বেরিয়েছে মাছগুলোতে, একদম টাটকা মাছ। তো মাছগুলো এবার কিন্তু ধোয়া হয়ে যাবে। তা এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নিচ্ছে, সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখো। এই মাছগুলো দেখো, একদম মনে হচ্ছে না রুই মাছ, কিন্তু না। মিথ্যে কথা বলে কিন্তু ভিডিও করা যায় না বন্ধুরা, সবসময় সত্যি কথাই বলে যায়। দেখো, আমি কিন্তু তোমাদের বানিয়ে বলতেই পারতাম, কিন্তু না, এটা কিন্তু অ্যাকচুয়ালি সিলভার কাপই রয়েছে। দেখো কত বড় বড়, দেখে মনে হচ্ছে সিলভার কাপ না, সেটা দেখে মনে হচ্ছে কিন্তু রুই মাছের মতোই লাগছে দেখতে। তো সেটাই আর কি দেখালাম। তো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। আমার শাশুড়ি কড়া করে মাছ ভাজে ছাকা থেকে, আর তেমনি ভালো লাগে খেতে। আর এদিকে আবার বাড়িতে লেগে এসছে কারেন্টের কাজ করাতে, এই মানে বোর্ডটা খারাপ হয়ে গেছিলো, তো সেই নিয়ে আর তাড়াহুড়ো করে রান্না করা হচ্ছে। তো সেটাই আর কি বলছি তোমাদের। সেই ভিডিওটা আর কি করিনি, সবাই তো আর পছন্দ করে না। যদি বলতে পারে বলবে আবার যে আমি কাজ করতেছি, আমার ভিডিওটা আমার পছন্দ নেই, আমার ভিডিওটা আমি করি। তো এই যে এবার মাছগুলো ভাজা হয়ে গেল। মাছের মুড়োটা কিন্তু সবসময় ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু মাছের মুড়ো আবার খাওয়া হয়। ওটাই হচ্ছে কথা বন্ধুরা। সেটাই দেখাবো তোমাদের, সেটাই দেখাবো। এই যে এবার আরও কিছু ভাজা বাকি আছে, ওদেরকে ভেজে নিলে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের রেসিপিটা। তো রেসিপিটাই থাকবো, ভালো লাগবে রেসিপিটা। আর এই রেসিপিটা হচ্ছে বলে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাই বলছি বন্ধুরা, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর আমি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ করছি। ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে এই মাছের রেসিপিটা। খুব ভালো লাগে এই মাছ খেতে, আর স্বাদও কিন্তু দারুণ। আগেকার মানুষ এই মাছ খেতেই চাইতো না, কিন্তু এই মাছেই এখন মানুষের
বেশি কিনে কিনে, দামও কিন্তু অনেক, 250 টাকা কিলো মাছ। তো তাই নিয়ে এসছে, তাই জন্য আর কি করে দেখাচ্ছি তোমাদের রেসিপিটা। শাশুড়িমা করছে আর আমি ভিডিওটা ধরে রাখছি। এবার দেখো মুড়ো ভাজার পালা। মুড়োগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, একদম একদম কড়া কড়া করে ভাজতে হবে, তবেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আর মুড়োটা আমিই খাই বরাবর, আমার শাশুড়িও খেতে পারে না কাটার জন্য, আর আমি খাই, সেটাই তো তোমাদের দেখাচ্ছি। এই যে এবার মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল। এবার 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 জিরে সোমবারা দিয়ে দিল। এবার মাছটা রান্না করার পালা। জিরে সোমবারা দিয়ে দিল। এবার এবার কি দেবে, এবার কি দেবে, এবার কি দেবে, কি দেবে, কি দেবে, কি দেবে রে, এবার কি দেবে, এবার দেখাবো তোমাদের। ছেলে কান্না করছে, ভিডিওটা রিভিউ করা যায় না, তো কান্না হচ্ছে। ও ছেলে আমার বিরক্ত করে বন্ধুরা, বলার মতো না, খুব বিরক্ত করে আমাকে, একটু ঘুমাতে চায় না। এবার কিন্তু পেঁয়াজ দিয়ে দিল, জিরে সোমবার দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিল। একটু ঘুমায় না, খুব বিরক্ত করে, সারা রাত জেগে থাকে, আবার দিনের বেলাও জেগে থাকে, খুব কষ্ট। আমার কী করবো, কেউ নেন নেই, শাশুড়িমার বয়স হয়ে গেছে, উনি সারাদিন কাজ করে নিতে পারে না, ঘরের বাইরে কাজ থাকে, দেয়ার নেবে, আমাকে নিয়ে বসে থাকতে হয় সারাদিন। এই দেখো আলুগুলোকে দিয়ে দিল। এবার ভালো করে আলুগুলোকে দিয়ে একটু কষাতে হবে। সত্যি বলছি, এইভাবে করে রান্না করে তোমরা দেখতে পারো, খেয়ে খুব ভালো লাগে বলেই আর কি তোমাদের সঙ্গে শেয়ারটা করা আমার। দেখো ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, বানাই, তোমাদের বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তাই বলছি। একটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এবার কিন্তু বেশি মশলা নয়, সব কিছু হালকা হালকা করে দেওয়া হচ্ছে, সেটাই দেখাচ্ছি তোমাদের। চলে যাবো জিরের গুঁড়োই দেবো, জিরের গুঁড়োই দেওয়া হয়েছে কিনা। এবার কষিয়ে নিচ্ছে ভালো করে, কষিয়ে নিয়ে তারপরে লঙ্কাগুলোকে দিয়ে দিল। গোটা 4 লঙ্কা ছিঁড়ে রেখেছিল, হালকা ঝালে, বেশি ঝাল দিচ্ছে না, একটু লবণ দিয়ে দিল। এবার দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে, হলুদও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে জল ঢেলে দিতে হবে, মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো হয়েছিল খেতে মাছের ঝোলটা, তার জন্য কি তোমাদের জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু হালকা মশলা দিয়ে খুব ভালো লাগে, তাই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি সবসময়। এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি, জল ঢেলে দিলে পরিমাণ মতো যতটা লাগবে জ্যান্ত মাছের ঝোল, সবসময় ঝোলটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। জল দিয়ে দিলে, জল দিয়ে দিলে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল ফুটে গেলে মাছটাকে দিতে হবে। এটা দেখাবো তোমাদের। ছেলে কোলে নিয়ে ভিডিও বানানো যায় না, কিন্তু তবু জানতে পরে ফিরেছি থাকে না। এবার ফুটে গেছে ঝোলটা, এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই মাছগুলোকে দিয়ে দেবো, আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, হতে তাড়াতাড়ি হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের এটাই হচ্ছে। এবার দেখো মাছগুলোকে ভিতরে ধরে মাছগুলো থেকে কিন্তু তেলও ছেড়েছিল। এবার মাছগুলোকে ভালো করে নেচে ভেতরে দেওয়া হচ্ছে 2 মিনিট পরে ফিরবো। তো 2 মিনিট পরে ফিরেছি, একটু ঝোল থাকবে, তার জন্য দেখো এটুকুনি ঝোল থাকবে, জ্যান্ত মাছের ঝোল বেরোতে এগুলো না কিন্তু আর হবে না, ফ্রাই হয়ে এসছে। এবার কিন্তু আমি ভিডিওটা তোমাদের দেখতে পারবে। এবার উল্টে পাল্টে নিচ্ছে, এবার উল্টে পাল্টে দিলে কি মাছগুলোতে ঝোল ভালো করে হবে, তার জন্য আর কি সবসময় উল্টে পাল্টে নিয়ে খেতে ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানিও কমেন্ট করে। তার রেসিপিটা আমি এখানে শেষ করছি।